আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে একজন ডিজিটাল চোরের সাথে আপনাদের পরিচয় করায় দিব। তো চলেন একটু দেখি ওনাকে। তো নাম দিছে যে একটা বিহেন্সের প্রোফাইল নাম দিছে যে ক্রিয়েটিভ হাউস। আবার দেখছে যে অ্যাভেলেবেল নাও, অ্যাভেলেবেল ফর ফ্রিল্যান্স অ্যান্ড ফুল টাইম, যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, লোগো ব্র্যান্ড ডিজাইনার, ক্রিয়েটিভ আইটি, ঢাকা বাংলাদেশ। তারপর সার্ভিসও প্রোভাইড করতেছে কি যে $190 চার্জ করতেছে লোগোর জন্য। কিন্তু আমি যদি লোগোগুলো দেখি, তো এখানে বেশিরভাগই লোগো হচ্ছে যে চুরি করা। আপনি দেখেন হয়তো এখানে আপনার নিজের লোগোটা হয়তো চুরি করে কেউ মাইরা দিয়েছে। আমি যদি দেখাই প্রমাণ, দেখা যেমন এই যে নরল্যান্ড, এই জিনিসটা দেখার সাথে বুঝে ফেলছি যে এটা আসলে খোকন তালুকদার ভাইয়ের ডিজাইন। আসলে প্রত্যেকটা ডিজাইনারের আলাদা আলাদা একটা ইয়া থাকে, মানে মানুষ বুঝে ফেলে, স্টাইল থাকে যে কোনটা কার ডিজাইন। তো এখন যেমন এই যে এটার প্রমাণ কি দেখেন, উনি এটা কবে আপলোড দিয়েছে, প্রায় 2024 সালের 25শে ডিসেম্বর পাবলিশ করছে এটা। তো এখন এটার যে চুরি, এটার প্রমাণ দেখায়, আমি তো দেখার সাথে ধরে ফেলছি যে এটা আসলে খোকন তালুকদার ভাইয়ের ডিজাইন। আমি যদি ওনার ইয়াতে যাই, এই যে দেখেন এই যে খোকন তালুকদার, এটা হচ্ছে মূলত ওনার ডিজাইন। তো এখন কি করছে এই যে, তো উনি কখন পাবলিশ করছে এটা একটু দেখি। উনি পাবলিশ করছে যে 2024 সালের 19শে জুন, মানে উনি 2024 সালের জুন মাসের 19 তারিখে প্রজেক্ট আপলোড করছে। আর এই চোরে আপলোড করছে কখন, এই চোর আপলোড করছে যে ডিসেম্বর, মানে 6 মাস পরে। তো দেখেন ফুল হুবাহুব আমরা আসলে চুরি কাদেরকে বলি, ধরেন যে কেউ যখন আমাদের কোনো একটা লোগো কি করে, ধরেন যে 70 বা 80% সিমিলার করে ফেলে। ধর আমি একটা কনসেপ্ট করছি, কনসেপ্টের সাথে ওনার কনসেপ্টের 70-80% প্রায় সিমিলার হয়ে গেছে, তখন আমরা বলি যে না, উনি কপি করছে বা উনি চুরি করছে এভাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে উনি তো চুরি করেন, উনি রীতিমতো ডাকাতি করতেছে। মানে জাস্ট কি করতেছে, মানে অন্য ডিজাইনারের লোগোগুলা জাস্ট ডাউনলোড করে উনি ওনার পোর্টফোলিওতে আপলোড দিতেছেন। যেহেতু বিহেন্স একটা হচ্ছে যে আপনার ট্রাস্টেবল প্ল্যাটফর্ম, এখান থেকে অনেক ক্লায়েন্ট আসে। এখন ক্লায়েন্টও দেখতেছে হ্যাঁ কাজ সুন্দর, নিশ্চয়ই উনি ভালো কাজ জানে, কিন্তু ক্লায়েন্ট তো এটা জানে না যে উনি অনেক ডিজাইনারের লোগো কপি করে আইনে এখানে মাইরা দিতেছে। এখন যিনি আসল ডিজাইনার তিনি যে পরিমাণ ভ্যালু প্রোভাইড করতে পারবে, এই চোরে তো এই পরিমাণ ভ্যালু প্রোভাইড করতে পারবে না। তো যার কারণে কি হয় যে ক্লায়েন্টরা ট্রাস্ট জিনিসটা হারায়, স্ক্যামের শিকার হয়, পরে ডিজাইনার থেকে ট্রাস্ট জিনিসটা হারায়। তো এখন দেখেন এই যে নরল্যান্ড, এটা খোকন তালুকদার ভাইয়ের ছিল। এখানে আরও অনেক হয়তো আমার যারা পরিচিত আমি তাদেরগুলো দেখাইতেছি। যেমন এই যে ওয়ালিম, এটা মনে হয় একটা কন্টেস্ট কে যেন উইন হয়েছিল ফেসবুক গ্রুপে, ওইটাও আইনে এখানে মাইরা দিছে আমার। যেমন এই যে এটা, তো এটা আমার ডিজাইন। ওই কী করছে, ওই যদি শুধু জেপিজিটা দিত তো আমি মনের বুঝ দিতাম। ও কী করছে, প্রত্যেকটা এই যে ফুল ব্র্যান্ড গাইডলাইন যা আছে সব আমারটা মাইরা দিছে। মানে চুরি যে করছে, মানে চুরিটাও ঠিক মতো করতে পারে না। এই যে এখানে যে আমার যে ট্যাগ দেয়া আছে শরীফ লোগো আর্ট, মানে ওইটাও মুছে নাই, জাস্ট জেপিজি ডাউনলোড করছে আর তার বিএনস আপলোডে মাইরা দিছে। তো আমি যদি আমার প্রজেক্টটা দেখাই, এই যে এটা এটা হচ্ছে যে আমার প্রজেক্ট। তো এইখানে জাস্ট কি করছে যে আমার এখান থেকে জাস্ট ডাউনলোড করছে, কইরা নিয়ে উনি ওনার প্রোফাইলে মাইরা দিয়েছে। আমি যদি আরো অনেকগুলা দেখাই, আরো অনেকগুলা চুরি করছে। যেমন এই যে ইজি ওয়ার্ক, এই জিনিসটা এটা হচ্ছে যে একটা কন্টেস্ট গ্রুপে 20,000 টাকার কন্টেস্ট ছিল মেবি, আমার এখনো মনে আছে। ওই জাস্ট যেগুলো হাইলাইট ছিল উনি কি করছে ওইগুলো এসে এখানে মাইরা দিছে। আর রিকো, এটা হচ্ছে যে এটা আনিসুর রহমান ভাইয়ের কাজ। আমি দেখলে বোঝা যায় আসলে প্রত্যেকটা ডিজাইনার স্টাইলগুলো কিন্তু ভিন্ন রকম। তো এখন উনি কি করছে যে ক্রিয়েটিভ হাউস, উনি কি করছে যে আনিসুর রহমান ভাইয়ের কাজগুলো জাস্ট মাইরা দিছে। এটা হচ্ছে আনিসুর রহমান ভাইয়ের রিয়েল প্রজেক্ট। তো উনি কী করছে, এখান থেকে ডাউনলোড করে নিয়ে ওনার জায়গায় মাইরা দিছে। আরও অনেকগুলো আছে এরকম। তারপর যে ফ্যাশন ট্যাগ, এটাও আমার ডিজাইন। মানে এগুলো যেগুলো লোগো কন্টেস্ট উইন হয়েছে যারা, তাদের লোগোগুলো আইনে এখানে মাইরা দিছে। কিন্তু আরও আছে, মানে যে সিবিপি গ্লোবাল, এটাও আমার কাজ।
এই যে সিবিবি গ্লোবাল, মানে চুরি যে করছে এটা 1 সেকেন্ডে বোঝা যায়। যেমন এই যে আমার কাজের কোয়ালিটি দেখেন, জেপিজির কোয়ালিটিটা দেখেন, আর ওর প্রজেক্টের কোয়ালিটিটা দেখেন, মানে দেখেন পুরা ঘোলা। মানে ওই যে ডাউনলোড করে যে মাইরা দিছে, ফেসবুক থেকে তো এমনি কোয়ালিটি কম হয়, তো ওই ফেসবুক থেকে ডাউনলোড দিলে আরও কোয়ালিটি কম আছে, তো ওইটা এখানে ডাউনলোড দিয়ে দিয়ে আপলোড করে দিছে। আরও অনেকগুলো আছে, যেমন এই যে আরেকটা জিনিস এসে, এই যে মেজারিও, মানে বান্দা কি করছে যে আমার লোগোটা আমার, কিন্তু ওই মাইরা দিছে। আমি 2টা আপলোড দিছিলাম মেজারিওর ব্যাপারে, যে একটা মেজারিয়াতে কি করছে, আমি আমার ছবি লাগাই দিছিলাম। তো বান্দা তো আর ছবি দেখলে তো আর চুরি করতে পারবো না, তো যেটাতে ছবি ছিল না, পরে এই যে এইটা আমার, এইটা পরে এটা মাইরা দিছে। তো এখন অনেকে আমাকে বলে যে ভাই আপনি আপনার প্রত্যেকটা প্রেজেন্টেশন আপনি আপনার ছবি ইউজ করেন কেন, বা আপনি আপনার লোগোটা ইউজ করেন কেন, এই যে কর্নারে যে আমার একটা লোগো আছে, শরীফ লোগো, এই যে এটা। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনি আপনার প্রত্যেকটা প্রজেক্টে আপনার ছবি ইউজ করেন কেন, বা আপনার এই যে লোগোটা ইউজ করেন কেন। এটা হচ্ছে যে আমার মানুষ যাতে আমাকে চিনে। দেখেন ডিজাইনার আছে হাজার হাজার, মানে প্রচুর পরিমাণে, আমার থেকে অনেক ভালো ডিজাইনার আছে, কিন্তু ক্লায়েন্ট সবাইকে মনে রাখতে পারে না। তো ধরেন যে আমার এই যে আমার এই শরীফ লোগোটা, এই লোগোটা বা আমার ফেসটা যখন আমি প্রত্যেকটা প্রজেক্টে দেই, তখন ওই ক্লায়েন্ট কি করে যে আমাকে মনে রাখে বারবার, যে ভুলে যায় না। তো এখন এই বান্দা যা শুরু করছে, এখানে দেখেন আপনাদের পরিচিত অনেকের হয়তো লোগো আছে এখানে। তো এইভাবে আসলে চুরি করে, তো এটা চুরি বলা যাবে না, এটা সম্পূর্ণ ডাকাতি। তো এখন আমরা কি করতে পারি, হয়তো এখানে রিপোর্ট দিতে পারি, বা ওর প্রত্যেকটা প্রজেক্টে যে যায় যে আমরা যারা ডিজাইনার আছি তারা কি করতে পারি, যে স্ক্যামার বা থিপ এগুলো নিয়ে বলতে পারি। কারণ আপনার বিহেন্স হচ্ছে যে একটা মানে ট্রাস্টেবল প্ল্যাটফর্ম, এখান থেকে অনেক ভালো ভালো ক্লায়েন্ট আসে। তো এখন ক্লায়েন্ট যদি আইসা দেখে যে এই অবস্থা, ধরেন খোকন ভাই যে পরিমাণ সার্ভিস দেয়, বা আনিসুর ভাই যে পরিমাণ সার্ভিস দেয়, বা নাইমুল ভাই যে পরিমাণ সার্ভিস দেয়, তো এইগুলো তো আর ওই এই চোরে দিতে পারবো না, ওই পরিমাণ কোয়ালিটি তো দিতে পারবো না। তো ক্লায়েন্ট তো আইসা দেখে, দেখে দেখছে না ডিজাইন সুন্দর, তাহলে আমি ওনারা হায়ার করি। তো এই ওনারা কি করে, তো এইভাবে স্ক্যামের শিকার হয় জিনিসগুলো। যেমন এই যে টাচ অ্যান্ড পে, এটাও নাইমুল ভাইয়ের ডিজাইন, উনি এটা উইন হয়েছিল, আমার মনে আছে এখন। এই যে নাইমুল ভাইয়ের, এটা হচ্ছে যে ওনার নিজের প্রজেক্টটা। তো আর কি করার, এই চোরেরা কি করবেন আর। দেখেন আপনার কোনো ডিজাইনে ওই আপলোড করে বসে রয়েছে কিনা, এখন যায় যে সবাই রিপোর্ট মারে। আর ওর প্রত্যেকটা প্রজেক্টে স্ক্যামার বা থিফ এগুলো লেখেন, তাহলে যে আর ক্লায়েন্টও বুঝে ফেলবে যে আসলে ওই চোর। তো আজকে এই পর্যন্ত, এরকম যদি আরও কোনো চোর আপনার পরিচিত থাকে ওদেরকে ধরাই দেবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশনে বা এই ভিডিওর কমেন্ট বক্সে আমি কি এই চোরের লিঙ্কটা দিয়ে রাখবো। তা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।